যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এত মায়া করছেন যে লম্বা লম্বা হায়াত পাইছেন নবী হলর উম্মতে, কিন্তু নবীর উম্মতর মাঝে অত বরকত আছিল না। সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মতর বয়স কম নানি। আপনি 50 বছর বাঁচেন, যদি বালেগ হয়েছেন 15-16 বছর বা 12-13 বছর বালেগ হয়ে গেছেন, এর বাদে বিয়া করতে অভাব যান না, করতে 30 বছর উরুতা ভাই এই কিন্তু লানিত বেলাইতে দেখবো আখতা রাইল সামনে ইলো হয় না মানুষের। ও নানি এত শর্ট সময় পাইছেন, কিন্তু নবী আল্লাহর কাছে কইন আল্লাহ আমার উম্মতে অত শর্ট সময় পাইব। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম 950 বছর বাঁচছেন, আদম আলাইহিসসালাম 1000 বছর, তারার উম্মত হলো লম্বা লম্বা আয়াত পাইছেন। আল্লাহ আমার উম্মত বাট্টি থাকবা, শর্ট থাকবা, সেরা ছবি হইলা বালা থাকতো নয়। ও আল্লাহ আমার উম্মতর মাঝে হায়াতও কম পাইব, আমার উম্মত ফারইবার একটা লাইন করে দিক। আল্লাহ বলে হাবিব আমি আপনার কথারে কবুল করলাম, আপনার উম্মতে এক রাইত ইবাদতি করব, 83 বছর 3 মাসের সওয়াব দান করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এক রাইত ইবাদতি করবা, 83 বছর 3 মাস বা 1000 মাস। যে এই 1000 মাস এক রাইত করে ইবাদতি গোটা দুনিয়ার নবী হলর জীবনী তালাশ করলে আপনি পাইতা নাই যে এই মানুষগুলারে আল্লাহ এত মায়া করছেন। একমাত্র আমার নবীর উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ এমন মায়া করছেন যে নবীর উম্মত হলরে সময় সময় এখন রায় দিছেন লাইলাতুল মুবারাকা, যে একটা রায় দিছেন যেটার মাঝে আল্লাহ নিসফে শাবানের রায় কোটি 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 গুনাহগার হলরে আল্লাহ বিনা শর্তে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তে উম্মত পারাইবা লাগি আমরা ও নবীরে ভাইয়া শুকরিয়া আদায় করতাম না। হিসাব হল আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি না নি নামাজের মাধ্যমে, কিন্তু নামাজও দেওয়ার বাদে দেখা যায় আমরা সুন্নত নামাজ পড়িয়া বইলে দেখা যায় মুসল্লি হলর হাল কেউ কপাল দিয়া ফাঁকাত যাতাইরা নাক ইটা উভরে তুলিয়া নাক দিনা চাইরা তোমার নমাজ হইব, কিন্তু এই নমাজটা পরিপূর্ণ হইল না। আল্লাহর ও জাত যে আল্লাহর সামনে আপনার মাথা এবং নাক লাগাইয়া সেজদা দিবা, সুবহান রাব্বিল আলা হইবা, 70,000 নূরের পর্দা সেদরিয়া আল্লাহ হইবা, ও বন্দা হামিদানি আবদি আমার প্রশংসা করে আমি তোর কান্দাত হাজির। হুক সুবহানাল্লাহ। এদা আল্লাহ রাব্বুল আলামিন টেকাইছিনি লোক টেকা কারবার আমার 200 টাকা এখন ইচ্ছেন আর 100 জনে আরো কত ইচ্ছেন। মকবুল হোসেন পুলিশ ভাই 200 টাকা ইচ্ছেন, আরো জনে কিছু টাকা ইচ্ছেন। সদকারে কবুল ফরমাও আল্লাহ। যে লাইনে আছেন ও লাইনে বাড়াইয়া দিও, রুজি মাঝে বরকত দিও, হালাল নিজে রুজিরে কুশাদা করি দিও আল্লাহ। মুজিব ভাইয়ের মা বাপ নাই 50 টাকা দিয়া দুয়া চাইছেন, মুজিব ভাইয়ের মা বাপর আয় আল্লাহ কবর রে জান্নাতুল ফিরদাউস বানাই দাও, বিবি চিন্তর জীবনটা রোশন করি দাও, নামাজি বানাও, মুত্তাকি বানাও। হুক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমরা দক্ষিণ লক্ষ্মীরা পশ্চিম পাড়া উর্ফে বাবনগাঁও দেখান সালাউদ্দিন মরির সাহেবে এই বছর 2000 দিছেন আর আগামী বছর 5000 টাকা দিবা। হুক আমার হাওয়া আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। আজকে খতমও পড়াইছেন 15 জন মেসা হল দিয়া, আবার একবারে ফানিকার উজুর লাগাইয়া আমরা সবে দোয়া করতেন। তার মা বাপ নাই, তার বাচ্চাইন্তরও কিছু শারীরিক অসুবিধা আছে, আল্লাহ দূর করিতা তার মা বাপর কবরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাকা। হুক আল্লাহুম্মা আমিন। যাব হল আল্লাহর দরবার একটু বাদে দিবা। আজমানচার ছেলে বিদেশ থেকে 1000 টাকা দিবা। নাম কিটা? নুমান। 1000 টাকা দিবা। আল্লাহ সদকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দারে আয় আল্লাহ তুমি হালাল রিজিক রুজিরে কুশাদা করি দাও আল্লাহ। তার মা বাপ যারা মারা গেছেন এরার কবরে জান্নাতুল ফিরদাউস বানাই দাও, যারা জিন্দা আছেন নেক হায়াত বাড়াই দাও, সুস্থতা এনায়েত ফরমাও। হুক আল্লাহুম্মা আমিন। সৌরভ রাব্বানা 100 টাকা দিচ্ছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ সৌরভ রাব্বার কবরে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ, কবরে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানাও। হুক আল্লাহুম্মা আমিন। তাহমিনা 1000 টাকা দিবা। আল্লাহ সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দিরে আবেদা জায়েদা হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ আলো মালো ইজ্জত বরকত দাও, রিজিক রুজিরে কুশাদা করি দাও আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখো মানুষের দরদার ভিখারি বানাইও না আল্লাহ, তোমার মকবুল বান্দি বানাইও। হোক আল্লাহুম্মা আমিন। সাব হল টেকা দিবা এসে সাব লেখে রাখেন তোরা একটু ওয়াজ করতে দুঃখ আমার প্রত্যেক জায়গা কিছু দেখিও কে যাই বাদে খালি মুখে দি টেকা আমায় বাদে আমি বেড়া লাগি দিই হাসান টেকা পাওয়ার বাদে মেসাব যত ওই টেকার এক লালচ আছে ঠিক না।
এর দায় আমরা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ আমরার সদকা দান যেটা এটার এত পাওয়ার বাড়াইয়া দিছেন যে উম্মতে মুহাম্মদিয়ে দান করলে দুজগর আগুন তাকিও উম্মতে মুহাম্মদির সদকার পাওয়ার বেশি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া ফানির উহরে দুনিয়া আল্লাহ এডার হল্লাহ ফিরিস্তা হল দুনিয়া এখন বিছাও বিছাইছেন বিছানির বাদে দুনিয়া তরতরাইয়া খাফের ফিরিস্তা হলে কইন আল্লাহ ই দুনিয়ায় খাফা শুরু করছে। আল্লাহ কইন ফিরিস্তা হল পাহাড় নামর পেরাক যেগুলা ওগুলা তুমি তাই দুনিয়ার উপরে প্রত্যেকটা স্থানে স্থানে পাহাড় তুমি তাই উঁচু করি দাও। ফিরিস্তা হলে জিজ্ঞাসা করেন আল্লাহ পাহাড় দিলে ওই বকিতা। আল্লাহ কইন ফিরিস্তা হল আমার অর্ডার হইল তুমি তাই পাহাড়গুলা দিয়া দুনিয়ার এই জমিনটারে তুমি তাই শান্ত করো। ফিরিস্তা হলে পাহাড় যে সময় সেটিং করিয়া দেন খাফা কম বন্ধ হয়ে গেছে জমিনের খাফা বন্ধ হয়ে গেছে। ফিরিস্তা হলে কইন আল্লাহ ই জমিনে অত খাফা কাফলো আর বন্ধ হইল পাহাড় দিয়া। আল্লাহ পাহাড় তাকে আর কোনটা শক্তিশালী আসেনি আমার আল্লাহ কইন ফিরিস্তা হল পাহাড় তাকে আরো শক্তিশালী আছে লোহা। জিরে হোক সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে কইন আল্লাহ লোহা তাকি আর শক্তিশালী কোনটা আসেনি। আল্লাহ কইন লোহা তাকি শক্ত হইল আগুন। ফিরিস্তা হলে কইন আল্লাহ আগুন তাকি আর শক্তিশালী কুচ্ছু আসেনি। বলে আগুন তাকি আরো শক্তিশালী আছে। বলে শক্তিশালী কিতা? বলে আগুন তাকি শক্তি হইল ফানির বেশি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফানি তাকি আর কোনটার শক্তি আসেনি। আল্লাহ কইন দে ও ফিরিস্তা হল ফানি তাকি আরো শক্তি বেশি হইল বাতাসর। ফানি উড়াইয়া আসমানে দিয়ে উঠাইলা ফানি সানি বেলাই দে কই ফেনা যায় কই হয়। আমি আল্লাহ ফানি তাকি আরো বাতাসর শক্তি আরো বেশি দিছি। হোক সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে কইন আল্লাহ ই বাতাস থাকি আর কোনটার শক্তি বেশি আসেনি। আল্লাহ কইন একটা আছে আমি তোমাদের কাছে কইতাম না। বলে আল্লাহ কইল আল্লাহ আপনি কইলেও কা আল্লাহ কইন ও ফিরিস্তা হল এত শক্তিধর জিনিসটা কিও আমার হাবিবর উম্মতর সদগার পাওয়ার আরো বেশি। হোক সুবহানাল্লাহ। চিন্তা করেন একজন বারোইছেন রাত্রির বেলা হাদিস শরীফ মনে ঘটনাটা আছে তাই রাত্রির বেলা বারোইছেন সদগা করতে লুকাইয়া সদগা করেন আন্দায় রাইত পাইছেন দিলাইছেন এক সুরর আতো আদিয়া সদগা করতা দিলাইছেন আন্দায় রাইতে সুর না বাল্লা না ফির বুঝছেন নি দিলাইছেন বাদর দিন সকালে বারোইছেন রাস্তা পায় কইরার এমন এক সদগাকারী বারোইছেন রাইত বাটইন খাইলে সুরে সদগাই লাইছেন। জিরা হোক সুবহানাল্লাহ। বাদর দিন আবার এখান হুনিয়া তুলা লইয়া বারোইছেন বারোইয়া গিয়া রাইত গিয়া দিলাইছেন এক বেটি রাত এক বেশা বেটি ইয়াল্লাহ খাইলে আনি বাজার গরম হয়ে দিব না নি বলে সদগা করার গরর সদগা কররা কিদার দোনালা বেটা তাই এক বাদ বেটি রাত নিয়া সদগা কর আল্লাহর দুনিয়ার নমাজি হল মররা হড়িয়া ইতারে দা দেখিয়া তাই নিয়ে রাইত দিলে এক বেটা বেশা বেটিটাই বিচারা বড় চিন্তিত। সকালে উঠিয়া উনি নলা বাদর দিন ঘুমান ঘুমানির বাদে স্বপ্নে দেখেন খে যেন ডাকিয়া কয় এ যুবক তোমার যে দান যেগুলা আছে এই দানগুলা আল্লাহর কাছে কবুল ও মর্মে কবুল। তুমি যে দান করছো যে সুররাত ই সুরে রাত্রির বেলা চুরির নিয়তে বার হইছে চুরি করাত যাওয়ার সময় দান করছো তার যৌবনের যে চাহিদা আছিল তার জীবনের যে চাহিদা আছিল এই টেকাগুলা দিয়ে তার কাবার হয়ে গেছে চুরিত গেছে না বিদায় তোমার দানে একটা সুর রে তার গরো ফিরাইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো সুর রে দেই না এই গাছটা রাই চুরি করে আমি তাহলে চুরি করলো না খাইছিল তোর সুর দেখি নি কিন্তু আমরা উদাত্তেও দেখছি এক প্যাকেট মিসকার চুরি করছে কিল নাকে মুখে খাইয়া কইরা বাড়িতে আনলে কইছে বলে আমি খাইছি বড় চুপ বলে কিতার লাগে খাইছো বলে নাকে দিয়ে আগুন আর আর মুখে দিয়ে ছাড়তে বলে আরো খেসলো না মানুষ বউও ইকান পছন্দ করতো না ঠিক না। এর দায় একজন যদি চুরি করে আপনি বুঝতে পারেন আপনার মনে মনে ধারণা হয় যে এই মানুষটা অভাবর কারণে চুরি করে ও ভাই তারে আপনি হেল্প করুক এক সময় হেল্প করার কারণে চুরি থাকি ফিরিয়াই হয় এক তো সদগার সব পাইলা আর একটা মানুষের গুণা থাকি আপনি ফিরাইয়া বালার দিকে আল্লাহ দুইটা সবর মালিক হইবা। হোক সুবহানাল্লাহ। বেশা বেটিন যারা ওপেন মাটো জিনা করেন আমরার মানুষও তো যাই না জিনা কররা কিন্তু কেউ বাধাও দেয় না এর বাদে কেউ ইগুন ধরে ফিরাইয়া না লাগিয়ে কোনো চেষ্টা করে না কোনো মেহনত করে না। এই যুবকে বেশ্যা বেটিরা তো টেকা দিন এলান এলান হয় এলহাম হয় আসমান থাকি এ যুবক তুমি যে টেকা সদকা করছো
ই সদকা যদিও একটা বেশ্যা বেটিরা তো পড়ছে, আমি আল্লাহ তোমার সদকা কবুল করছি। আর এই জিনাকারিনী বেটি পেটর অভাবে টেকার অভাবে একটা বেটা লগে ই টেকার দায় যৌবনের চাহিদার দায় নাই, টেকার দায় বুকাশির দায় জিনাকার কাম করে। আজকে তোমার টেকা দেওয়ার কারণে এই জিনাকারিনী বেটি জিনা না করিয়া গরো ফিরছে। সুবহানাল্লাহ। এর দায় দেখুন জান বড় সাহেব মাঝে মাঝে জেলও নিয়া বাটনি হিনো আর ফিরজাও কলিলা দুনিয়াত নাইনি, জেলও মরতা গিয়া ইনো যাইন খানে বলে জেলিয়া ইতারে যে পরিমাণ আদর করা দরকার যদিও গুনাহ করছে। ইরাত জেলও লেখা আছে, আপনারা যারা গেছেন দেখছেন যেন দেখা করেন। ফুরানটাত আমি দেখছি, আমি এটাত দেখছি না, গেছিও না। লেখা দেখছি যে তুমি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিতা কত বড় কথা, তুমি পাপ রে ঘৃণা করো। একজন মানুষে পাপ করছে ওটারে ঘৃণা করো, তার খাসিয়তে ফিরিয়া আবার আইতে পারে। ফিরিয়া আইলে লাভ হইব কিতা? আল্লাহ জানে রে দুনিয়ার মানুষ সকল একটা মার বাচ্চা যদি আরই যায়, একটা মার বাচ্চা আর সে বহুদিন ধরে তুকাইরা পাইছেন না, কিন্তু পাওয়ার বাদে ই মা যে পরিমাণ খুশি হইবা, আমি আল্লাহ এর থেকে 700 গুণ বেশি এক গুনাগার গুনা থেকে ফিরিয়া আমার বাইলে আমি তোমার খুশি হই। হুকা সুবহানাল্লাহ। এর দেয় আমরা তো সামাজিকভাবে এরারে বয়কট করলেন না ভাই। আমার অনুরোধ হইল, আমি প্রত্যেকটা সেক্টরে বইয়া মাতি, আপনারা হয়তো জানেন যারা বিয়া করছে না তারা লোকে আমি বিয়ার মাতি। আমার এটা অভ্যাস। এখন কেউ বাদ ফাঁক বালা ফাঁক যারা নমাজ পড়ে না পরোক্ষভাবে সরাসরি কইলে আমার দাঁতু ছুটাইল বইলেও শক্তিশালী আছে না, পরোক্ষভাবে বুঝাই বলে ভাই নমাজ খান পড়, মরার সময় আইলে নমাজ ছাড়া আর কোনো উপায় নাই, সোয়েলা হিসাব হইব নমাজর। এইভাবে যদি আপনি আমি সবে যদি মেহনত করি, আমার ঘরের ব্যাপারে আমার বিবিরে যদি বেনমাজি হইন, আমি ভয়লাও যদি কই গো তুমি নমাজ পড়ো আর না তালাক দিলে মু বেটির যদি সম্পদ উদ্বোধ হয় বালা পাওয়ার হয় তো কইব ও মেসাব দিলা, কোনো অসুবিধা নাই, তুমি তোমার দাও আমি আমার দাই। কারণ খুলিকাত মিন জিনাইন লান তাস্তাকিমু মিন তারিকা, বাউর ফাতিয়ার থাকি বেটিন ধরে বানানি হয়েছে। এরার অবশ্যই উল্টা মির এক দুইশ আছে। যদি আপনি চাইন একলগে বাইল করতা তাহলে খাইবা ঠান্ডা ভাত খাইবা, গান্দা সালাম খাইবা, গরম ভাত তো আর নসিব হরতো না। আর হুরুতা দিয়ে হুরুমুরু হয় আর বেটিয়ে তুইয়া যায় তাহলে নাগরবানি আর চকুরবানি একখানো হইবা টিসু হইতে না। এটা অত গরমও আর যাইও না, যদিও মোহর আনা দিয়ে আনছো, কিন্তু এরা লগে বালা চলুক দেখাইও, এরা লগে বালা ব্যবহার করিও। বেটিন ধরে আল্লাহ এত দাম দিছেন, আমি অন্যদিন সুযোগ পাইলে কইমু যে এই মহিলাগুলোরে আল্লাহ এত সম্মানী বানাইছেন, আর এর রুচি নাই আমার নবীদের রুচি নাই। হুকা সুবহানাল্লাহ। এদায় সাবকল এই যে সদগায় মানুষের কিতা করতে পারে, আপনারা গেছে 2-4টা ঘটনা হাদিস শরীফের আলোকে তাফসীরের আলোকে উপস্থাপনা করমু ইনশাআল্লাহ লাযিম আপনারা মনের কুরা কইব। আর কোন নবীর উম্মতর সদগার এত পাওয়ার নাই। আমার নবীর উম্মত রে আল্লাহ ই সদকাতু জারিয়া খালি টেকা দিলে কেউরে সদগাইলা নাই। আল্লাহর নবীয়ে ফরমাইরা আমার উম্মত যদি তুমি হালাল পন্থায় তোমার পরিবার রে খাওয়াও তাহলে দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম সদকা। সুবহানাল্লাহ, জোরে হুকা সুবহানাল্লাহ। আপনারা না বললে তো মানুষ মনে করবো মনে হয় আমি তো আর গাঁও দেশ, যে সময় কারেন্ট যায় মোমবাতি জ্বালাই না নি, কারেন্ট গেলে তুই এখন আরো মোমবাতি লাগে না, পাওয়ার একটা লাইট আছে ঘন্টা 1.5 ঘন্টা যায়, তাই আমি ওলা যে সময় কারেন্ট আইব আমি নাই। এর দায় ভাই হল বাবা হল দুস্তা বাবা হল হিকা লাগি মন মানসিকতা লিয়ে আইবা মাহফিল, তা আবার নিয়তে আইবা আল্লাহ আমি মাহফিল দিয়ার আল্লাহ আমারে মাফ করতা, আল্লাহ আমি বিপদী আমি দোয়া লাগি দিয়ার আল্লাহ আমার দোয়া যদি মাহফিল কবুলে আল্লাহ আমারে মাফ করিতা, ও নিয়তে আইবা শিকা লাগি আইবা। এখন দেখুক আপনি উম্মতে মুহাম্মদীর গোটা জিন্দেগানি আল্লাহ কি করছেন, যে গোটা জিন্দেগানি পয়লা বাফর সদকাতু জারি হইব। যদি হালাল পন্থায় তুলা রুজি করে খাওয়াইছেন, বেশ খাওয়াইছেন, হালাল খাওয়াইছেন, ও বাচ্চাইন্তরে খাওয়ানির কারণে কুচ্ছু থাকতো না তান কিয়ামতর দিন দেখবা কত অক্তর নমাজ খোঁজা কতটা রোজা ছাড়াইছেন বাচ্চাইন্তর দায়, বাচ্চাইনতে কইবা আল্লাহ আমরার বাপে ছাড়ছেন আমরার দায়। আপনি কইসলা যে খাওয়াইলে পরিবারের সদকা হইব, হালাল পন্থায় খাওয়ানিত গিয়া বহু তখ্তর নমাজ গেছে কি আমরা আওলাদ হলে সাইয়ার আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দিলে জিরা হোক সুবহানাল্লাহ। এর দায় বাচ্চাইন তোরে কমু খাবাউকা হালাল খাওয়াইবা, হালাল খাওয়াইবা, চাহিদার বিরুদ্ধে থাকবা জান্নাত সব আগে দেইবা। চাহিদা একটা উঠিয়া হইল রাইট চলো বা আজকে যাইতাম কি অমুক জায়গাত অন গিয়া কিছু একটু ফুর্তি ফার্তি করিয়া আইলাম ওলা, ও সময় যদি ফিরিয়ে আইন তাহলে যারা উহুদের যুদ্ধ করিয়া শহীদ হইছেন আল্লাহ তারারে যে পরিমাণ সওয়াব দিবা, একজন মানুষের নফস লগে জিহাদ করিয়া ফিরিয়া হওয়ার এর থেকে আরো বেশি সওয়াব দান করবা। হোক সুবহানাল্লাহ।
হাদিস শরীফ মিসকাতুল মাসাবির মাঝে আনছেন, তিন বন্ধু রাস্তা দিয়া টিয়া দেইরা জোর তুফানোর সময় এমন ভাবে জোর আইছে, তুফান আইছে, তানতানোর উপায় নাই, দুর্দিন বাড়ি নাই, ঘর নাই। তিন বন্ধু দেখেন একটা পাহাড়ের খান্দাত একটা পাত্তরের সিফাবা কিছু রাস্তা আছে, মানুষ থাকা যাইব, জোর তুফান যাওয়ার বাদে বাড়িয়া তানতানোর বাড়ি যাইবা। ও আলো কেউ নিয়তে তাইন তিন বন্ধু পাহাড়ের ভিতরে ঢুকছেন। আল্লাহর কি দয়া, এমন অবস্থা হইছে পাত্তরটা নিচি নিচি মানুষ বারোইবার ফত বন্ধ হয়ে গেছে। এখন আপনি বারোইতে পারবেন, বারণির কোনো উপায় নাই। এখন তিনও বন্ধু হইন রে ও বন্ধু, আমরা তো তিনও বন্ধু, জীবনে তো আজকে আর বারোইবার কোনো উপায় নাই। তবে যদি কোনো নেক আমল থাকে তো মনে হয় উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবা। জিরে হোক সুবহানাল্লাহ। ই হাদিস শরীফ থেকে উসিলা লওয়া জায়েজ, এটা 100% জায়েজ, কারণ নবীজির সহি হাদিস। ই তিনও বন্ধুয়ে উসিলা লইয়া দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। এখনো নয় তখনও কিয়ামত পর্যন্ত যত মুমিন হলে আল্লাহর কাছে উসিলা লইয়া দোয়া করবা, আল্লাহ এর দুয়ারে কবুল করবা। হোক সুবহানাল্লাহ। আমরা দেশে তখন কিছু ইউটিউবার মেসা বহল, নয়া নয়া মেসা বহল, এরা কি করছেন, শারারাতুল উলামায়ে ফিদ্দিন, উলামায়ে সু যারা এরা ফিতনা আনবো। আগে ইলাও হইছে, আমরা শহরাতের সময় হুরু থাকতে দেখছি, মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর আমার মায়ে বড় খতমর দোয়া পড়ছেন, আমার মায়ে অজিফার খতম পড়ছেন, আমার মায়ে কুরআন শরীফের খতম পড়ছেন, আমার বইনে ওতা করছেন, বাইয়ে আল্লাহর নাম লইছেন, তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1 লক্ষ বার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা 1 লক্ষ 25,000 বার পড়ছেন, দুরূদ শরীফের তসবিহ পড়ছেন। হুজুর দোয়া করোকা, ওখন কইতা বেদিন তোর দোষ না, এখন কোন মূল্যায়ন তোর দোষ, ইটা কইরা ইটা পড়া বেদাত। হোকা না হাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, ই কিতা ইল রে এটা তো দিনের মাঝে সবচেয়ে বড় ফিতনা করইবা যারা বর্তমান যুগে যারা উলামায়ে কেরাম হলরে আইম্মে কেরাম হলরে যারা গালিদের, এরা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কিয়ামতের আলামতের মাঝে সবচেয়ে বড় আলামত হইল যারা পুরানা মুমিন হলরে গালি দিব। আল্লাহ কুরআন শরীফ কইরা ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিন, তোমরা যে সময় মাথায় কুলাইতো না, ব্রেইনে কুলাইতো না, তোমরা যে সময় আখলে কুলাইতো না, একটা সিদ্ধান্ত নিতা ওই সময় তোমরা পারতাই না, কারণ হারাম খাওয়ার প্ররোচনা প্রলোভন বেশি বাড়বো। যে সময় ইলিম আস্তে আস্তে আল্লাহ উঠে আনিবা, ওই সময় কিছু মূল্যায়ন বার হইবা, বেদাত কইবা, শিরিক কইবা, বড় বড় ডর দেখাইয়া তোমরা রে আমল থেকে ফিরাইবা। তোমরা হরিও না রে, এই সময় তোমরা যে লোক ধরতায়, যার লোকে দেইতায়, আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া হইয়ার, এই সময় তোমরা ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিন, আমার পথে যারা চলছেন, আমার পথে, ওমাই ইউতিউর রাসূলা ফাউলা ওমাই ইউতিউর ফকাদ আল্লাহ, যারা আমারে আমার নবীরে যারা ইতাআত করবায়, আমি আল্লাহর ইতাআত করইব। আল্লাহ অন্য আয়াত জানাইয়া দেন, এদি আমার বন্দা বান্দি হল, তোমরা যারা আগে লাইট দেখাইয়া গেছেন, পথ দেখাইয়া গেছেন, ও পথ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, ও পথে যদি আঠো, ও মতে যদি চলো, তাহলে তোমরা ঠিকানা হইব জান্নাত। জিরে হোক সুবহানাল্লাহ। তিনও বন্ধুদের সময় আজকে এই শবে বরাত আমরা হই, ফার্সি শব্দ নিসফে শাবান, যেটা হাদিস শরীফ আইছে যে ইটার মাঝে দেখা যায় যে এই নিসফে শাবান ই যে রাইত, এটা এমন এক মুবারক রাইত, ই রাইত আল্লাহ কোটি কোটি গুনাহগার হলরে মাফ করে দিবা। হোক সুবহানাল্লাহ। ও আসা বকল 17 মাস আল্লাহর নবী মসজিদে আকসার বায় নামাজ পড়ছেন, কাবা বানাইয়া। যেদিন আল বেদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সহ আরো তাফসীর কারকগণে বর্ণনা করছেন, নমাজের মাঝে ওহি আইছে শবে বরাতর রাত, আল্লাহর নবীর ও রাত মসজিদে আকসা থাকি মসজিদে আকসার পরিবর্তে আল্লাহ জানাইয়া দিন, হাবিব আপনার কাবা আমি খানায় কাবার দিকে বানাইয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। ও শবে বরাতর রাত ওহি নাজিল হইছে, খানায় কাবা পরিবর্তন হইয়া আমরার বর্তমান যে কাবা, যেটা বায়তুল্লাহ, ওদিকে আল্লাহ কাবা নবীরে কইছেন আপনি মুখোমুখা করে নামাজ পড়ুকা, আমি আপনার কাবারে বয়তুল্লাহ শরীফে আপনার কাবা বানিয়ে দিলাম। হুক সুবহানাল্লাহ। দুইজনে 200 টাকা চাচ্ছেন, আল্লাহ সাদগারে কবুল ফরমাও। এর দায় দেখা যায় যে ই তিনও বন্ধু যে সময় গর্ত থামাই গেছেন, আপনারা যদি পুলিশে ধরে, যে কোনো কেসে ধরুক, 24 ঘন্টা রাখতে পারবো। আচ্ছা হোকা যাই বোকা
পুলিশে ধরার বাদে যদি আপনি কইন বলে ভাই আমার কোনো দোষ নাই, আপনি যদি কথা দি হইয়া রাখি উপস্থাপনা করিয়ার হিসাবে যে কোরআন শরীফ লইয়া যদি পুলিশে কইন ভাই আমার কোনো দোষ নাই, মানবনি? তারা কোরআন শরীফ তার দান্দা টান্দাত না, তোমারই কোরআন শরীফ দিয়ে তুমি হাসা হইরা নাইছি তা তারা চিন্তা করাত নিবাগি। আপনি জেলও যাওয়ার বাদে 12ই তৈলে কোনো না কোনো উসিলা লাগবো না নি? হয়তো থানা পর্যন্ত যদি আপনারা রাখে তে টেকা একটা উসিলা লাগবে, এগুলো লাগবো না নি? কেউ দুই মিলে টেকা ছাড়াবা করিয়া আনলিছুন, আমি মনত করি এন লাগান মিশা মাত্রাই কত আর নাই। থানার ঢুকার বাদে টেকা ছাড়া কেউ আনিলছুন কইলে আমি এজনে মানতাম না, আর কেউ মানলে মানুক। যত বড় নেতার পাওয়ার দেখাও কা খরচ আছে, প্রিন্ট খরচ আছে, দস্তখত খরচ আছে, বা সার্ভিস খরচ আছে, এটা দেওয়া লাগে, বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া লাগে। না বাড়াইতে পারছে না, এবার কৌটো যাইবা ভাই আসরের বাদে আমাইবা, এক সপ্তাহের ভিতরে যদি বেল হওয়াতে তো আলহামদুলিল্লাহ, না ভাইলেও গলা একটু দেখিয়া সফর হলো অবস্থা নেন। তিন বন্ধুদের সময় পাথরের ভিতরে ঢুকইন, এক বন্ধু আমরা তোলা বন্ধু আসইন, যদি বেজুইতা বন্ধুর লগ লইন 5 ওয়াক্তর মাঝে আর নমাজ পড়তে পারতা নাই, বেনমাজি 2 জন যদি আইন আর একজন নমাজি হইন, আস্তা সিলেট ঘুরাইব হজি বলে বন্ধু নমাজ পড়লাই উবার বা বন্ধু অক্তর হইছে, আবার একটু দূরই যাই টাটা ফালাই দিছে, তোমারে দূর নইছে কি মানে শয়তানে গুরু রিয়েকশনও দিলাইছে, আর রিয়েকশন আপনার উপরে ছাড়ছে। এক পর্যায়ে দেখা যায় 2 ওয়াক্ত 3 ওয়াক্তর নমাজ পড়নেওয়ালা ব্যক্তির খোঁজ হয়ে গেছে, কইবা মাতিস না রোয়া আইজ অমুকর ভুয়া লগে গিয়া বা অমুক বাইগুলোকে বন্ধু লগে গিয়া আমার বাসাতেই রইস, ঠিক না? নমাজি দ্বারা এরা কইবা। আর ই তিন বন্ধু এখন ও বন্ধু আমরার জীবনে চলার পথে যদি কোনো নেকির আমল থাকে, আমার মনে হয় যদি আমরা এই নেকির আমল রুসিলা লইয়া দোয়া করি তাহলে আল্লাহ আমরার দুয়ারে কবুল করবা, আল্লাহ আমরার এই বিপদটা কি মুক্তি দিবা। জিরে হোক সুবহানাল্লাহ। হায় হায় হায়, প্রত্যেক নবী হলে যে যেন আটকিছেন, যে যেন গেছেন, যে যেন বিপদ ইমতিহানও পড়ছেন, ও সময় এক নবীর উসিলা লইছেন, যেই নইলা জান্নাত মুহাম্মদুর রসুল্লাহ, জান্নাতর দরজাত মুহাম্মদুর রসুল্লাহ, হুরর খফালো মুহাম্মদুর রসুল্লাহ, জান্নাতর চৌকাটো মুহাম্মদুর রসুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামে শীষ আলাইহিস সালাম রেখেন, বাবা আমি তোমার বাবা জান্নাত আসলাম, প্রত্যেক সেক্টরে তোমার বাবা চোখ ঘুরাই ঘুরাইয়া দেখছি, এক নাম লেখা মুহাম্মদুর রসুল্লাহ। সুবহানাল্লাহ। তিন নবীর উসিলা লইও যে নবী বিপদ পড়বায়। আমরার বাপ কইনি ও বেড়া টেকস্তে তোর বাপর অমুক বন্ধু মরির, অমুক বন্ধু উকিল, তুই যদি টেকস বেটা আমি কইয়া দিই আর মরি গেলেও এন গেছে যাইস, আরিলেও বন্ধু আসেন, যদি বন্ধু মারা গেছেন বাচ্চেন যাইন, যত সময় পর্যন্ত হক পন্থায় উদ্ধার করছে না লোক ছাড়তে না, এলা আসেন আসেন। ই বন্ধু কইন বন্ধু তোমার কোনো আমল আছেন? এন কইন ভাই আমার একটা সদকা আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। বলে কোন সদকা রে ভাই? বলে আমি যে সময় আমার গাভীর ফাল আছিল, আমি গাভীর দুধ কিরাইতাম, দুধ কিরানির বাদে দুধ ফুটাইন লইয়া আমার বাচ্চা ইনতে হাত বাড়াইয়া নেওয়া লাগি বারবার চেষ্টা করেন, আমি ওই সময় আমার বাচ্চা ইনতর মায়াটারে পিছনে ফেলাইয়া আমার মার হাত নিয়ে আমি দুধের বাটি দিছি। যদি আল্লাহ ও দুয়াটা ও সদকাটা যদি কবুল হয় তাইলে আমরার পাত্রটা একটু তা হরাইয়া দো। জিরা হোক সুবহানাল্লাহ। পাত্র একটু হরি গেছে বাবা, জিরা হোক সুবহানাল্লাহ। যেমনি কান কইছেন আল্লাহ ফিরিস্তলের কেন ফিরিস্তল পাত্র আর একটু হস করি দো, আর একটু হস করি দিছেন, 12বার উপায় নাই, এখনো 12 তৈলে অবস্থা খারাপ হইব। তে 2 নম্বর বন্ধুরে দিকে হরইন, ও বন্ধু তোমার নেক আমল কিতা আছে? আমরা ওলা যদি বোয়ার বাদে উঠেলে বইলে কইতাম ও ভাই তুই আইজ কয়ক নমাজ পড়ছত, তাহলে এক বন্ধু আর এক বন্ধুরে ইসলাহ করলাম নি জিজ্ঞা হর ভাবে তুই আইজ কতর দান মারছত, তোর লাভ হইছে কত আর লস হইছে কত, ওলা নানি কারবার। হায় হায় আজান হয় হোটেলও বনো দানর কথা জিজ্ঞা করে কিন্তু মানর কথা জিজ্ঞা করে না, যে নমাজ পড়লে মানুষের মান বাড়ে। জিরা হোক সুবহানাল্লাহ। মাজন লিটন মিয়া 200 টাকা দিচ্ছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও, তান মুর্দেগান হলরে মাফ করি দাও, আল্লাহ তান হালো মালো ইজ্জত বরকত দাও, সম্পদ বরকত দাও, আল্লাহ দুনিয়ার কোনো গাটো আটকাইও না, তোমার হাবিব রসুল আলাইহি বিক্কা চেয়ার একবার তা সোনার মক্কা মদিনা শরীফ দেখাইও হুক আল্লাহুম্মা আমিন। লক্ষ্মী ভাষার জনাব মুনাফিয়া সাহেব আগামী বছর 500 টাকা দিবা, আল্লাহ সদকারে কবুল ফরমাও, মুনাফিয়ার আলো মালো বরকত দাও,
আলসার ক্যান্সার মহামারী থেকে হেফাজত করিও আল্লাহ বিবি বেচেন সহ পরিবারের মাঝে শান্তি দিও আগ্নিত ফানিত ফালাইয়া মহৎ দিও না যতদিন বাঁচিয়ে রাখো ইমান ইসলামের বাঁচিয়ে রাখিও হোক আল্লাহ আমিন ও মঞ্চে চাই আরো 100 টাকা চাচ্ছেন কামাল মিয়ার স্ত্রী বেমার 100 টাকা দিয়া দুয়া চাইছেন জনাব মঈনুদ্দিন সাহেব 100 টাকা চাচ্ছেন আল্লাহ সদকারে কবুল ফরমাও তারার শারীরিক আসমানি জিসমানি রুহানি শারীরিক বিমারে কুল্লি শিফা এনায়েত ফরমাও আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো মওলা তোমার হাবিবর আশিক বানাইও তোমার পাগল বানাইও তোমার বন্দাবান্দি হলরে বন্দাবান্দি হিসাবে কবুল করিও হোক আল্লাহ আমিন বাদর বন্ধুরে দিকা হরেন দে তোর কোনো আমল আসেনি আমরা আল্লাহ যদি সমাজত পয়দা শুরু করো রে বাবাই হয়তো ওয়া দুনিয়া তোমরাও আমার গালি দেয় পারো বলে বা তাই নি ও তোর নখতি মাত মাত না না তোমার তো লাগে আমার মায়া আমি তোমাদের ডাকলে আও আমি তোমাদের আমারে ডাকলে যাই বিদায় তুমি তাই আমরা যে পথে আসি অন্তত ওকে নমাজ পড়ো পড়িয়াও খেলাও এক টাইম খেলাই তাই ঠিক আছে নমাজ খান পড়ো নমাজ চালিয়া যদি খেলাও ই খেলার দেয় আল্লাহর কাছে জবাব দিতে হইব আর নমাজ পড়ছো শারীরিক ব্যায়ামর দায় কিছু খেলাইছো আল্লাহ এটা এক সময় মাফ করে দিলে হুক সুবহান আল্লাহ এর দায় 2 নম্বর বন্ধুরে বন্দে দিকা করেন ও বন্ধু তোমার কোনো নেকামল আসেনি বন্দে খন্ডে ভাই আমার ঘরে এক চাকর বেটা আছিল চাকরি করিয়া পয়সা ফালাইয়া গেছিল কি আমিও পয়সা দিয়া একটা গরু কিনছিলাম আল্লাহ গরু কিনিয়া গরুর একটা ফাল হইস আমরা দেশে যদি কোনো মানুষে টেকা বাগি দেয় গরু আর গরু বাগি দিয়া এক ফাল হয়ে যায় আর যদি আমরা আল্লাহ লস লাগি যায় রাখাল বেটা ইয়া খুঁজে তাইলে আমরা সূত্রার ডাল টুকাইয়া দৌড়াইয়া রাখাল কইন বাজার ফার করিয়া দিবা না নি ইলা মানুষ আছে না নি 2 মাস 3 মাসের বেতন ফালাইয়া গেছে কি বাদে আইয়া খুঁজছে কইন এই হিসাব করে নি আমার 100 টাকা লস করিয়া গেছে আয় রে মুসলমান আবার আমরা মুসলমান একটা দিনের যদি তার শ্রমিক যদি পাওনা থাকে আর দেন না সরকার হোকা নন সরকার হোকা যে কোনো ব্যক্তি হোকা কাল কিয়ামতের দিন তারে নেকি দিবা অথবা তার গুনাহ বইয়া তাই জাহান্নামে দিবা জুরা হোকা নাউজুবিল্লাহ ঋণদারর ঋণ বড় শক্ত এটা দিতেই যেও আমরা সকলো ঋণী নো কমবে সকলো ঋণী ইলা কেউ কইতে পারত না আমি ঋণী নাই কেউ মার গেছে ঋণী কেউ বাবার গেছে ঋণী টেকার ঋণী না হইলে মা বাবার গেছে ঋণী নাইনি এখন সম্পদ হয়ে গেছে মা বাবার খবর উড়িলছে ফাটা মারি দের গাত হয়ে গেছে মাটিও একদলা দেয় না গর্দনা ভরি গেছে তো ব্যবসা বাণিজ্য পয়দা তিরাতি বাড়ি গেছে এখন আর তুমি তাই মরি গেছো তুমি তাই তোমাদের চিন্তা করো ওখানে হাউজবিল্লাহ হায় রে আওলাদ ই আওলাদ লাগি মা বাবার রুহে খবর থাকি দোয়া হরইন যে সময় আওলাদ জিয়ারত যায় মা বাপে দোয়া হরইন আল্লাহর কাছে নেককার রুহ হলে কইন আল্লাহ আমার আওলাদ গুতে আমারে মনে করছে আল্লাহ তুমি আমার আওলাদ রে মনে করিও হোক সুবহানাল্লাহ ই বন্ধু হইন বন্ধু আমার ঘরে চাকরির তাকিয়া ই বেটা গিয়ে তার 1 মাসের বেতন বালাইয়া গেছিল আমি দেখলাম 1 মাসের বেতন দিয়ে একটা গরু কিনলাম ও গরুটার বাচ্চা হইতে হইতে একটা ফাল গরু হয়ে গেছে ওর বাদে আইয়া আমার কাছে আইছে আমার কাছে আওয়ার বাদে আমারে জিকা করছে বালাবুরা আমি কইছি বাইরে তোমার টাকা দিয়া আমি একটা গরু কিনছিলাম ও গরু কিনিয়াও গরুর ফাল হইছে আর তোমার অগুনটা তুমি গেছো আল্লাহ যদি আমার ই খাম খান ভালো হয় ই সদকাটা আমার ভালো হয় তাইলে আমরা ফাত্তর থাকি বাঁচাও হোক সুবহানাল্লাহ। তো 2 বন্ধুর কারণে ফাত্তর বাক্কা উঠি গেছে। আরো এক বন্ধু বড় ইম্পর্টেন্ট বন্ধু যেইন তান সাসার গরের বনি লাগি আশিক হয়ে গেছেন আমরা ওই না নিলে আশিক সাসার গরের বইনটা তো বিয়া হরা যায় এটা সাসার গরের বইনটা লইয়া পার্ক ঘুরানি মোটর সাইকেলে ঘুরানি যদি বালেগা হয়ে যায় না যাইজ তালর গরের বইনটা লইয়া যদি আপনি পার্ক যান মোটর সাইকেলের করে লইয়া ঘুরাইন রঙের রসে গফ করেন আর বিয়া করেন না যত সময় রাখবা যত সময় চলবা গুণা কবিরা গুণা লেখ হইব কারণ মহরিম 14 জন মানুষ বাদে আর বাদে মহিলা লগে আপনি রসে রঙে গফ দেখা দেখি আপনার লাগি যাইজ না এর দায় ভাই হল বাবা হল দুস্তা বাবা হল এই মেসকাতুল মাসাবির হাদিস থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার যে 3 নম্বর বন্দী হইন আল্লাহ আমার একটা নেক আমল আছে রে আল্লাহ আমার এই নেক আমলটা হইল আমি আমার চাচার ঘরের বনি লাগিয়া আসক্ত হয়ে গেছিলাম ওলা সুন্দর দেখার বাদে আমার জান পাগল হয়ে গেছ আল্লাহ আমি পাগল হইয়া এক সময় আমার চাচার ঘরের বইন্ডে আমি জিনার প্রস্তাব দিলে ইসলাম গরিব মানুষ ইলা আসেন না বহুত বাবা মরি গেছেন ওখানে এতিম বাচ্চাইন বাড়ির দিনতেন আসেন ইনতেন ইতারে কুনটাইন সিমটাইন মাতলে কইবা মাতিস না
আনালে খানুন ফাটাইলিমু ইলো আসেন নানি জালিম হল ইটাও জুলুম ই জুলুম রে আল্লাহ জুলুমর দুয়া আল্লাহ সবে বরাত সবে কদরও কবুল করেন না হোক না আউযুবিল্লাহি মিন জালিক লালন মিয়া সাহেবের ছেলে 500 টাকা দিছেন বাফ লাগি দুয়াছি আল্লাহ সদকারে কবুল ফরমাও তান বিদেশের সফরে কবুল ফরমাও বাপ আছেন বাফর কবরে জান্নাতুল ফিরদাউস বানাই দাও মার হায়াত বরকত দাও আরো শালি 50 টাকা দিছেন সদকারে কবুল ফরমাও মা বাপ রে মাফ করি দাও আয় আল্লাহ আরো শালি সাবর মা বাপ রে মাফ করি দাও দৌলতপুরের উত্তর ভাড়া হাবিব বাপ নাই আগামী বছর 500 টাকা দিব আল্লাহ সদকারে কবুল ফরমাও আল্লাহ হাবিবর আব্বার কবরে জান্নাতুল ফিরদাউস বানাই দাও নে আয় আল্লাহ হাবিবর নেকায়াত বাড়াই দাও বাবার কবর জিয়ারত করনে वाला दुआ करने वाला औलाद হিসাবে কবুল ফরমাও হোক আল্লাহুম্মা আমিন মাঝে মাঝে আওয়াজ লাভ আছে আমার তো অভ্যাস টেকা লই ও টেকা 500 হইলে আমার পাওয়ার বাড়ি যায় ওয়াজের আওয়াজ বাড়ে বুঝছেন কারণ ইটা আওয়াজ লাভ কারণ টেকা হলে তুলতে পারতা না ওয়াজ লম্বা লম্বা করিয়া যাই লাগে আদিয়া লইয়া টেকা তোলা বড় কঠিন কোনো জায়গা তিলা যাই মানুষের মুখে দি চাইলে গরিব না ধনী বুঝা যায় না টেকা কুস্তাম না কিন্তু কর্তৃপক্ষ আমার নিচে ভায়ার করিয়া যদি টেকা তুলি না হয়তো আইতে না বাড়া হচ্ছে না এটা আমিও সিভিয়ার আসলই মাইক চালি না ওই বাবা যাইতে পারতে না টেকা দিয়া যাইতে পারে না তো আমার 12টা বাজবো আমি তো মঞ্জুলি আইসি টেকা তুলি আইতাম তো এনাতে আমার তো গাড়ি ভাড়া দেনাতে আমি টাইট গাড়িরে দুই আস্তা দিন তার যদি নোয়াজ ভরিয়া হয়ে আগুয়া ড্রাইভারে মানব নি মানতো না তার মালর দরকার এর দা টেকা দিতেইব টেকা ইনশাল্লাহ আপনারা দিবা টেকা ছাড়া ওয়াজ হয় না টেকা ছাড়া সদকা হয় না টেকা ছাড়া সম্পর্ক বাড়ে না আজকে যারা হইন বলে খালি মূল্যায়নতে টেকা হরইন আচ্ছা তান্ডে হইন যান বলে আপনার বিয়ার সময় আমরা ফার্নেসিয়ার দিতাম না আমার ফুড়িও সুন্দর আছে 5 ফুট 3 ইঞ্চি আছে নিবানি খান খাই এখানে গায়ে কইবাতে টেকা নাইতে ফুড়ির বিয়া আরম্ভ করইন কেন কানা হসপিট আব্দুল কাদির ভাই 50 টাকা চুন আমি আজকে তান্ডে জিজ্ঞা করলাম কইরা তান মা বাপ 5 জন ইন্নাল্লাহি হুনচুন কইরা মা বাপ 5 জন আমি কই কিতা কবা আল্লাহর দুনিয়ার মানুষ হইলা মা বাপ 2 জন লিয়ে তুই 5 জন লিয়ে আইলা কিলা ও বাদে হইলা যে তান সাসি আর সাসা তান্ডে ফাইলছুন এখন সাসা ডবল বিয়া করছুন সে 5 জন সুবহানাল্লাহ কইছেন আমি ইয়া মাবুদ আল্লাহ কি মাত কিন্তু খুব শর্ট মারছুন আমি চিন্তা পড়ে গেছি খতমের সময় খানিত বাদে তান্ডে জিজ্ঞা করলাম আমার চিন্তা দূর হইছে যে বেটার 5 জন মা বাপ হইবা কিলা যাও এখন দেখা যায় 3 নম্বর বন্ধু এটা আমরার সমাজও আছে রে ভাই জানা লাগি হইয়ার বাসা লাগি হইয়ার ও ভাই আমি তোমাদের কদম দরিয়া হইয়ার কোনো হিংসা নাই বিদ্বেষ নাই তুমি আমার মুসলমান ভাই আমার যদি দুষ দেখা যায় তুমি আমার উবা করিয়া হইও বলেও মেসাব আমরা লগে চলো বাজারে আটে ঘাটে ভাই তোমার এই খাম খান বালা নাই যদি আমি পরিবর্তন জুকা দেখি যে এই খামটা আসাও বালা নাই ইনশাআল্লাহ লাজিম আপনার কথা খান রিসিভ করমু আপনারে ধন্যবাদ জানাইমু এক মুমিন আর মুমিনর আয় না ই বন্ধু হইন ও বন্ধু হল তোমরার তো একটা সদকা আর আমার আশা আমার দীর্ঘ প্রত্যাশা যদি আমার সদকার কথা আমি আল্লাহর এই সদকার কথা যদি আমি আল্লাহর কাছে কইতা হইলে মনে হয় 75টা সারা হরি যাব হোক সুবহানাল্লাহ বিপদ পড়ার বাদে খতমে ইউনুস পড়ুন যান আমরা টেকা ভাইয়ান না ঋণ খেয়েও দেয় না এখন কিতা করতায় বলে তেও না আশা রাগ কান্দাত আছে বউরে আমি ওটা লাগিয়া গিয়ে আনি আল্লাহর কাছে কত সময় থাকছো এটা দেখা কইছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ও গুরু মানুষ সফল কাম হইব যারা আল্লাহর রব হিসাবে মানে আর সুম্মা ইসতাকামু ইস্তেকাম থাকে ও আল্লাহর রব হিসাবে অটল থাকে আমার আল্লাহ ই অটল তাকরা মানুষ লাগি ফিরিস্তা হল দুনিয়াত নাজিল করো হোক সুবহানাল্লাহ তাকিয়া দেখো মিয়া আপকে বিপদে পড়ে গেছেন খতমে ইউনুসর দোয়া বড়কা যে খতমে ইউনুসর দোয়া হযরতে ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ 1-2 মাইল নাই 8,500 মাইল পানির নিচে একটা মাছে খাইছে আর মাছে খাইছে 2টা মাছে খাইছে পানির অন্ধকার 3টা অন্ধকার ইউনুস আলাইহিস সালাম পানির ভিতরে ঢুকিয়া দেখেন যে পাত্তরে কয় আল্লাহু আল্লাহ মাছে কয় আল্লাহু আল্লাহ ইউনুস আলাইহিস সালাম কইনো আমার রব ও আমার আল্লাহ ইগুলা কিতা কয় বলে ইগুলা আল্লাহ কয় বলে তাইলে আমি পানির তলে তাকিয়া আমিও কইলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহান
আপনার জাত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করিলছি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ এখন ও চাইছো রব মানছো। পানির 8,500 মাইল নিচে। ওই ইউনুস জাননি কত মাইল নিচে? বলে না আল্লাহ, বলে 8,500 মাইল পানির নিচে। একবার আমি আল্লাহরে ইয়াদ করার কারণে আমি আল্লাহ তোমারে ফার পর্যন্ত পৌঁছাইমু। হুকা সুবহানাল্লাহ। মূল্যায়ন তো কই বাবা, খালি মূল্যায়ন তো কিচ্ছা কাহিনী কইন। কুরআন শরীফের 500টা আয়াত বাদে সারা কিচ্ছা বেটা। আল্লাহ কিচ্ছা গাইরাতে আমরা গাইলে অসুবিধা আছে? কিচ্ছা আসা হইতেইব, কুরআন হাদিসের সামঞ্জস্য হইতেইব। এর দা সারা কুরআন শরীফ কিচ্ছা। আল্লাহ ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবী হলোর জন্মর আলোচনা কোন জায়গাত গেছেন, কিলা চলছেন, প্রত্যেকটা আল্লাহর কুদরতি জবান এখানে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এর দেখ কিচ্ছা আল্লাহ কইছেন, যেটা আল্লাহর কুদরতি জবান দিয়ে কইছেন, এটা যেসা মূল্যায় হোক সব হইব। ই ব্যক্তি এখন এ বন্ধু হল আমার পয়েন্ট আলোচনা করি, ইনশাআল্লাহ এটা কইম আপনার। আমার একটা ভুল হয়েছিল, যেটা আমার চাচার ঘরের মনে লাগে আমি আশিক হয়ে গেছিলাম। এটা সাধারণ, একজন আরেকজনের লাগে আশিক হইতে পারে। আয়েশা, মা আয়েশা আমরার মা যেন সবচেয়ে নবীদের মায়ার এবং ছুটো। তবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগি আল্লাহ লাগি আল্লাহর নবীর বেশি মোহব্বত আছিল, কারণ খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর দুরদুনের সাথী আসলা। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। সাহাবী হলে জমাইয়া গিয়া হইন, ও আম্মা জান, আমরার নবী ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া বেটিনতে আঙ্গুল কাটলা, আর আমরার নবীরে দেখিয়া মানুষে কিতা করলা। আল্লাহর নবীর বিবি এখন দুনিয়ার মানুষ সকল ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া মহিলা হলে আঙ্গুল কাটা, ইটা স্বভাব নানি। এক বেটায় আর এক বেটি দেখলে মায়া লাগবো, এটা স্বভাব। আর নাইলে অত দূর থাকি লক্ষ্মী ভাষাত বিয়া করিয়া আনাইলায়, বেটির চেহারাও ভালো নাই, বেটা খুব সুন্দর, কিন্তু জকিগঞ্জ থেকে বিয়া করাইয়া আনাইছো। ই বেটি যদি ই বেটারে দেখলে মায়া যদি লাগতো না, তাইলে যেদিন রাইত নিয়া হলে মিলিয়া হইলে ও জামাই ও বউ হইলে অনেক কিওর জামাই কিওর বউ ঠাটা বাই বাই তুমি যাও আমি আমার যাইয়ার। আল্লাহ কন্যা আমি জুড় মিলাইয়া দিছি, বেটি জকিগঞ্জ রইল, তোমার লাগি মায়া লাগাইয়া দিলাইছি, খালা হইল মায়া লাগ গেছ, তুমি সারতায় ফারতায় নাই, আমি আল্লাহ মায়া দেনেওয়ালা। এর দায়রে বাইও হল বাবা হল দুস্তা বাবা হল, যত সুন্দর বেটো হই যাক, যদি নেককার বেটো হইন নেককার বেটি হইন, তাহলে বিবি আর স্বামী লোকে এমন মোহব্বত বাড়ে, খালা দোলার প্রশ্ন নাই। এরার ই মোহব্বতে এরারে জান্নাত পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। ও বা জান্নাত বিয়ে হইছে কিন্তু হুরুত হইছে না। জান্নাত কি তো হইছে? বিয়া হইছে, হুরুত হইছে না। আদম আর হাওয়ার বিয়া জান্নাত হইছে। আদম আর হাওয়ারে আল্লাহ গাইট লাগাইয়া জটা দিয়া নিজ মিলাইয়া দিছেন জান্নাত। আল্লাহ নিজে তাকিয়া নিজে রায়বাড়ি করিয়া নিজে কুতবা করিয়া নিজে আল্লাহ তান গুণকীর্তন করিয়া নবীর গুলি দুরূদ শরীফ পড়াইয়া মহারানা আদায় করিয়া জুলা লাগাইয়া দিছেন। এর বাদে দুনিয়াত পালাইছেন, খান দিয়া জামাইবও মিলছেন, নবীদের উসিলা লইয়া দোয়া করছেন। 350 বছরের খান্দন রে আল্লাহ কবুল করিলছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের খান্দনে 3টা নদী হইছে, একটা দাজলা নদী, ফুরাত নদী, দার্জুন নদী। তফসিরও আছে, আমার বাবার বালাইল নাই, শুনলে কিমান রুম ভাড়া হয়ে দিত আরে বলে মোল্লা ইতা ভাইল হই ফড়ো মিয়া ফড়লে ভাই ভাই তফসির হকানি বা করো ইতাত ভাই ভাই। 3টা নদী আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালামের খান্দনে। এখনো যে উম্মতে খান্দিব গুনাহ করিয়া, ই উম্মতর পানি আমরা বিলাসরি বলে গুলাব জল সিটাই নানি, এটা গ্রান পয়দা হয়। আর আল্লাহ গুনাহগারের চকুর পানিরে রাখেন, দুজোর আগুনে উতলা মারি দিব। উতলা মারলে নদী বন্দরও যে তাত উতলা মারে সাগরও, খালি মাইক দিয়া সমুদ্র সৈকত সংকেত দইব তোমার বাড়িঘর লইয়া মসি স্কুলে যাও, আশ্রয় কেন্দ্র যাও, ওখানে বলে পানিয়ে উতলা মারিচ্ছে। আর দুজকে উতলা মারবো, আল্লাহ কইবা ফিরিস্তা হল দুজকে তো ভালাভালি করে এখানে বলে আল্লাহ খালি কর দুজকি হলে খাইতো, খানে খাইতো গুনাগারে খাইতো। বলে আমার হাবিবর উম্মতে দুনিয়ার থাকতে কান্দিছিলি পানি কিতা করছো? বলে আল্লাহ গুলাব জল জেলা তৈন ওলা তৈছি। এখানে এক্সট্রা কইলাম সেলা গুলাব জল তৈন ওলা তৈছি বলে না সিটা মারো। গুনাগারর চকুর পানি সিটা মারো হইব, দুজকের আগুন তার সাবেক জায়গা যাইব কি জিরো হোক। সুবহানাল্লাহ। ও গুনাগারর অকল গুনাগারর নাই রে বলে তার রাইত মেসাবে কইছে, শহীদ মেসাবে কইছে রাইত জুয়া উয়া লাইয়া বন্ধ বইয়া ইয়ালোলা কানুরি দিয়া খান দি ও ফুটাইনি না, ইবিলাইর তো কামাইতো না বলে উগালো একবার উগালো এইটা না। এনতানোর খান্দনের পানি নাই,
পালা করে বুঝো প্যাকেটও টেকা লইয়া আটরায় বিদেশ থেকে আইছে উরুতারে জাল টেকা এখন নোট দিয়েছেন কড়কড়া হে তো ফালদের দোকানদারের কাছে গেলে মাল দিব নি হইব নি হইব না এইখান তো ভালো নাই তুমি গুনাগার খান্দিরায় বাদর দিন আবার জুয়াত আবার মতো আবার গাঞ্জাত আবার তোমার হুক্কুর হুক্কুরও যাইরায় ই খান্দন না ইটা বানি ইটা ফিনিশ হয়ে দিব তা ফাটাই দিলাম এক দিলে আমি কাইলা তুমি গুনাগারের খান্দন হলা ফিরিস্তলের হওয়ার তুলে উড়িয়ে দিবি ও গুনাগারের খান্দন যে গুনাগারে জিনা করিচ্ছে 100 বছর দিনা করছে হুশ আইছে যে আমার রব আছেন ইস্তাকামু আমি ইস্তেকামত করছি আমার রব আল্লাহ আর ইস্তেকামত করছি আমি আল্লাহর কথা ছাড়া বাড়া যাইতাম না আল্লাহ যা করছি গুনাহ করছি আর আমি তওবা করি আর তওবাতুন নাসুহা করি আর আমি আপনার ভাই ফিরিয়েছি আমার আল্লাহ এখন ও গুনাহগারের বাণী প্যাকেট করিয়া রাখো দুজোহর আগুন ঠান্ডা করা লাগি সবচেয়ে বড় ঔষধ হুক সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ই গুনাহগারের খান্দনে ই গুনাহগারে আল্লাহরে মানায় আসমানের ফিরিস্তা হলাইন আইয়া কিতা করেন বলে দিও গেল মায়া দেন আতো আত মিলাইন যে বেটা লগে ফিরিস্তা হলে আত মিলাইন মায়া দেন ই বেটার দুজোগ দেওয়ার কোনো লাইন আছে হুক আছে কোনো অবস্থাতে নেই আমার লোকে দিবানি না না আপনি যদি কেউ হেনইস লাগাইল থাকে হেনইস কিনে নিবা আমরা গাঁত নাকি তার সর্দি ইটা যদি গালো লাগাইল থাকে উরুতারে মায়া দিবানি কইবা দা তোর মারা বাজ পরিষ্কার করি তোর বাদে মায়া দিবা নিজের ওইলা উলাই লিবা আমরা তো লাখ সে মতলবি নিজের উরুতার যদি ময়লাও বর্তমান গালো থাকে তোর বাদেও চুমা দিবা সাসার ঘরের বাইর বাতি দিন এতি মনাত ইটার বাই মায়া নাই মায়া দেন না ইটার দেও আল্লাহর এসে কিয়ামতের দিন ধরা খাইবা এর দা সাবধান মুসলমান একজোড়া লাইন করি চলেন জীবন সার্থক হয়ে দিব ই বেটায় কয় যে বন্ধু তোমরা আর গুণ 1 লাইনের গুণা 1 লাইনের সদকা আর আমার গুণ হইল 1 লাইনের সদকা বলে কিতারে বন্ধু ই বন্ধু হইন আল্লাহ সাসার গরুর বইন গরিব আছিল আমি টেকার লুব ফালাইয়া দিরহামর লুব ফালাইয়া জিনা করা লাগিলে রেডি হয়ে গেছি আমি যে সময় আমার বইন গুর খান্দাত গেলাম আমার বইনে নিস্তা কি আওয়াজ দিয়া কইল এ ভাই তুমি তো আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ তুমি আল্লাহর বন্দা আর ইত্তাকুল্লাহ তুমি ভয় করো আমি একজন বেগনা মহিলা তুমি আমার উপরে জুলুম করিও না যে সময় হইছে রে আল্লাহ আল্লাহ আমি ওই সময় আমার আঁটু মাটিত লাগাই দিছিলাম ও আল্লাহ আমি আঁটু খানন থেকে উঠাই লিছি তোমার ভাই ফিরিয়ে আইছি যদি আল্লাহ তোমার দয়া লাগে আমরা রে পাথর থেকে বাইর করো আল্লাহর হুকুম হইছে হাদিস শরীফ আইছে এই পাথরটা উপরে দিয়ে উঠে গেছে তিনো বন্ধু জান লইয়া বাড়িতে গেছে সুবহানাল্লাহ সদগায় মানুষের জীবন রে রক্ষা করে সদগায় মানুষের জীবন রে বাঁচায় হাদিস শরীফের আলোকে একটা কথা বাড়া হইতাম না যা ঘটনা হইমু এবারও তো এত লম্বা এবারও অতীতা মুখস্থ করা গেছে না কিন্তু যা ঘটনা হইমু সারা হাদিস শরীফ আছে যে এই সদগার বদৌলতে আল্লাহ মানুষের কিতা করছেন জান রে কিতা হায়াত বাড়াইয়া দিছেন মৃত্যুর আজরাইল সামনে এর বাদেও আল্লাহ এন্ডে বাঁচাই লিছেন হুক সুবহানাল্লাহ সদগার বদৌলত হয় এক যুবক মানুষ এত জুলুমগার আছিল এত গুনাহ করতো যে গুনার কথা কোনো হওয়ার নাই এত গুনাহ করতো কিন্তু এক বাফর এক আওলাদ আছে সম্পদে দাগর না বাফর কিন্তু বাচ্চায় কই নয় বেটা তুই দেহা আলোত আরম্ভ করছ এক বাফর এক আওলাদ তুই যদি আজকে ইলা গুনাহ হরস ইতা হরস আমার মুখ কলঙ্ক করবি হইল বাবা আমি এটা ছাড়ি দিমু আমার একটা চাহিদা আছে কইলা রে ভূত আমার এক ফুয়া তুই যেটা কইবি আমি ওটা দিমু কইল আব্বা বাড়ি দেখ সাতো এক ফুড়িরে দেখছি ওলা সুন্দর আমি তাই বিয়া করতাম এটা তো বাদঘাম কইছে না বিয়া করতো এখানে বাফর গেছে ফুয়া গিয়া তাই যদি বালে কই দেয়া কইতে পারবো আল্লাহ নবীর কাছে সাহাবি হলে কইছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নু এত খালাসলা আল্লাহর নবীর সাহাবি নবীর খান্দাত গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহর তো বয়স হয়ে গেছে আল্লাহর নবী কইন রে সাদ তোমার বিবাহর বয়স হয়ে গেছে আমিও দেখি আর তোমারে সাদ তুমি যাও অমুক সাহাবীর গেছে তার সুন্দরী একটা মেয়ে আছে ও সাহাবীর গেছে গিয়া কইও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে পাঠাইছি তোমার গেছে তার মেয়েটারে বিবাহ দিতা হুক সুবহানাল্লাহ সাহাবী হলে জীবনের প্রত্যেকটা সেক্টরও সদকা করছেন আওলাদ দিয়া সদকা করছেন মাল দিয়া সদকা করছেন গর্দনা আল্লাহর রাস্তা দিয়া সদকা করছেন হুক সুবহানাল্লাহ এটা আমি দেখাইলে আপনারা দেখাইমু যে গোটা জিন্দেগানি উম্মতে মুহাম্মদের সদকা সুবহানাল্লাহ আপনি একটা রাস্তা থেকে খাটা বালাইছেন সদকা করছেন এক ওলি আল্লাহর যে বো আরব দেশে এক ওলি আল্লাহর দেবো এক সুরে আতারাইছে ফকের সুরে আচ্ছা হোকা তাই ফকের সুরে যদি আমরার দেবো আতারায় তে আমরা তারে মায়া দিমুনি না উড়ে লইমু কইমুনি আল্লাহ আল্লাহ একটু বারবা ইলা কইমুনি
না বাউয়া তো কার ডাইনে তো বেদুইতে না বড় ফলেও আজ চলবো মুখ আর মাথাও লাগতো না ঠিক না নিসা বকল আচ্ছা আমার ফুলের উপরে ধরা পড়ে দেখা যায় সুর দেখো ইকুব আঁকছে কিন্তু ওগুলো লগে গিয়ে দৌড় দিলে এসে ডরাইয়া হগে খিল খাইয়া না খাই রক্ত আর হয়েছে করো আমি তা কোনটাও জানি না আমারে মারিয়া চেষ্টা করা এই সুরে যে সময় অলি আল্লাহর এক মকবুল অলি আল্লাহর দেব হাতারাইয়া টেকা ধরিলছে তাই তার হাতও ধরে না তাই আয়াত পড়ে আল্লাহু খাইরুর রাজিকিন সুরে আরবি ভাষা জানতো জেবতা কি বা করে লিছে হাত আল্লাহর অলি হাতও ধরিয়া কইন এ সুরা তুই আমার যে হাত হারাইলে বাধা দিলাম না নিষেধ দিলাম না আমার জেবতা কিখানে হাত বা করলে বলে হুজুর যে আয়াত তিলাওয়াত করছে নি আয়াতে অর্থ বহর করে আপনার জেব তো আমার রিজেক নাই আমার রিজেকর মালিক আমার আল্লাহ হাজরে হোক সুবহানাল্লাহ সবতে আউলিয়া ই আল্লাহর অলিয়া চাইলে তো দরিয়া হইতা দিল বা নেরগি কিলাইলে মানে ফিসকা টান উড়ে হরল নে তাই না আয়াত পড়ছেন আল্লাহু খাইরুর রাজিকিন ও সুরা তুই আমার দেব হাত দিলে রে আমার দেব তোর রিজেক নাই রিজেকর উত্তম মালিক হইলে আমার আল্লাহ সুবহানাল্লাহ